আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুরুতেই আসলে বলে রাখি, যারা আমার ভিডিও থেকে গান বাজনা আশা করেন, আসলে এটা আমি কখনই করব না। আমার এই ফেজ দ্বারা আমি যতটুকু চেষ্টা করব দিনের দাওয়াত দেওয়ার চেষ্টা করব, আর আমরা যদি মাঝে মধ্যে বাইরে বের হই তাহলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর যারা আমাদের এই ফেজটাকে ফলো করেননি অবশ্যই ফলো করে রাখবেন, যাতে করে আমরা নেক্সট টাইম কোনো ভিডিও ছাড়লে সেটা যেন আপনারা দেখতে পারেন। অনেক দিন হলো ঘোরাফেরা তেমন একটা হয় না, তো আজকে একটু বের হলাম শুক্রবার হিসেবে। আজকে আমরা যাব কাতারের সবচেয়ে বড় টাওয়ার, এখানে একটু ঘুরতে যাব আর কি। চলেন তাহলে যাওয়া যাক। এদেশে আমি একটা জিনিস দেখলাম যে আপনার বিভিন্ন বাড়ি বা মসজিদের সামনে পানি খাওয়ার জন্য আলাদাভাবে ট্যাপ দেওয়া থাকে, যেখান থেকে পথচারীরা পানি পান করতে পারে। আমাদের যেহেতু অনেকক্ষণ আমরা সাইকেল চালিয়ে আসলাম, সেজন্য আর কি একটু পানি পিপাসা লাগলো। আমি সজল ভাইকে বলতেছি, সজল ভাই চলেন আমি একটু পানি খেয়ে নিই, আপনি যান। দেখতেছেন আমার সামনে সজল ভাই আছে। গাছের যত্ন না করার কারণে দেখেন কি অবস্থা, গাছগুলো একবার মরে গেছে পুরা। চলে আসলাম সিগনালে। এদেশে সিগনাল করাটা আর কি বেশি কঠিন। আপনার হঠাৎ করে যে একটা গাড়ি চলে আসে, একবারে সব শেষ, জীবন শেষ পুরা। আর এগুলা পুলিশে দেখলে অনেক সময় ঝামেলা করে, মাথায় হেলমেট পরা না থাকলে এই অবস্থায় সাইকেল চালালে অনেক ঝামেলা করে। দেখেন আমার সামনে দিয়ে পুরো চলে আসছে, আমি খেয়াল করিনি হয়তো ওই পাশে, এই জন্য। সামনে যে জায়গাটা দেখতেছেন বনগাঁ, এই জায়গাটাও অনেক সুন্দর। কাতারে অ্যাভেলেবেল এরকম জায়গা থাকে না, খুব কমই থাকে এরকম। এই জায়গাটা সুন্দর ছিল, উপভোগ করার মতো, বাতাস ছিল যেরকম। এখানে সজল ভাই বলতেছে চলেন আমরা এখানে কিছু ছবি নিই। সজল ভাই দাঁড় করাইলো, কিছু ছবি টবি তুলে দিলাম সজল ভাইকে। যে স্টেডিয়ামটা দেখতেছেন এখানে আমাদের গন্তব্য। 2022 সালে স্টেডিয়ামে আপনার বিভিন্ন দেশের খেলা হয়েছিল। আর ওই যে টাওয়ারটা দেখতেছেন এটাই হচ্ছে কাতারের সবচেয়ে বড় টাওয়ার। ইনশাল্লাহ আমরা একবারে তার কাছে যাওয়ার চেষ্টা করব এবং আপনাদেরকে আমি দেখাবো। আর এই যে মাঠটা দেখতেছেন এটা হচ্ছে মেট্রো মাঠ। আমরা শুক্রবার এসে এখানে খেলাধুলা করি। সামনে যেটা দেখতেছেন এটাও মেট্রো। চলেন আপনাদেরকে মেট্রোর ভিতরে গিয়ে দেখে আনি এটার ভিতরটা কিরকম। শুরুতে চেয়েছিলাম লিফট দিয়ে পাশ দিয়ে নিচে নামবো, কিন্তু নিচে নামতে গিয়ে দেখি যে এখানে লিফট নাই, সিঁড়ি। অথচ অ্যাভেলেবেল অন্য অন্য মেট্রোতে কিন্তু ওঠানামারই এই আপনার লিফট আছে, এখানে নাই। এখানে হয়তো বক্স লিফট। আপনার চলে গেলাম বক্স লিফটের কাছে। চলেন তাহলে যাওয়া যাক নিচে। আজকে যেহেতু আমরা মেট্রোতে উঠবো না, সেজন্য আমি আপনাদেরকে মেট্রো দেখাইনি,
কিন্তু আমি এটা দেখাতে যেতেছি যে কত নিচে। আপনার যেটুকু আমি নিচে নামছি তার চেয়েও দ্বিগুণ আপনার নিচে হচ্ছে যে মেট্রো। আমি আপনাদেরকে শুধু এতটুকু দেখালাম। ইনশাআল্লাহ নেক্সট টাইম আসলে অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখেন কত নিচে এটা। আমরা অলরেডি চলে আসছি, কিন্তু এটা কাছ থেকে অনেক দেখা যায় যে অনেক কাছে, কিন্তু এটা এখনো অনেক দূরে আছে। আমাদেরকেও প্রায় আপনার এটা একবারে কাছে যেতে হলে আমাদেরকে প্রায় এখনো 3-4 কিলোমিটার যেতে হবে, 2-3 কিলোমিটার যেতে হবে। আমরা যাওয়ার পথে এখানে দেখলাম যে ব্যায়াম করা অনেকগুলো মেশিন। সজল ভাই বলতেছে, তামিম ভাই চলেন আমার একটা ভিডিও নেন, আমরা একটা ভিডিও শ্যুট করি, এই আর কি। আমরা অলরেডি চলে আসছি একবারে অনেকটাই কাছ থেকে। আমি আরও কাছে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই জায়গায় খুব কমই মানুষকে ঢুকতে দেওয়া হয়, একবারে খুব কম অনুমতি নিয়ে ঢুকতে হয়। আমরা অনুমতি নিয়ে ঢুকছিলাম ওখান থেকে একটু ঘোরার জন্য। এই জায়গাটা অনেক নিরিবিলি। মাগরিবের আজান হয়ে গেছে, মসজিদে যেতে হবে। কাছ থেকে একবার টাওয়ারটা নামাজ শেষ করলাম, নামাজ শেষ করে এখন আবার বের হব। তো বের হওয়ার পর একটা সুন্দর দৃশ্য দেখে আমি অবাক হয়ে গেলাম যে মসজিদের পাশ থেকে এত সুন্দর দেখা যায় জায়গাটা, এই জন্য আর কি ভিডিওটাও করে নিলাম।